আমার রুমে একটা জমিদার থাকে যার সবসময় 20 এসি লাগে, তো এবারে 20 এসি রাখা দেয়, মানে রুমে এলে 20 এসি রাখা দেয়। আমার এসি লাগেই না, এবারে আল্লাহ জানে বাংলাদেশে বাংলাদেশে কত বড় মহল আছে যে 20 এসি করে রাখা দেয়। আমরা হচ্ছে এক হিরোকে পাইছি, হিরো, এই হচ্ছে হিরো। হিরো হচ্ছে ভিডিও বানাইতেছে। आप किधर से हो? पाकिस्तान किधर? भाई लाहौर से है और भाई है हीरो, पता है ये अभी 4-5 টিকটক বানায়া। ওই হচ্ছে বাহরাইন ব্রিজ, এখান থেকে জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ওইখানে লাইট জ্বলতেছে, ওটা হচ্ছে বাহরাইন ব্রিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ अगेन। এখন আমি আছি হচ্ছে দাম্মাম। তো মক্কা থেকে দাম্মাম কিভাবে চলে আসলাম, কেন চলে আসলাম, ইটস আ বিগ স্টোরি, অনেক বড় একটা কাহিনী। হ্যাঁ, কাহিনী বলবো, বাট এখন বলতে পারবো না, বিকজ কিছু লিগেল ইস্যু চলতেছে, এগুলো শেষ হলে ইনশাল্লাহ বলবো। তো আসছি হচ্ছে 2 দিন হয়েছে, 2 দিন খুবই রেস্টের উপরে আছি, বিকজ বাস কিনে যত ঝামেলা ছিল সব ঝামেলা, মানে বাস কিনে থাকতে তো ঘুমাইতে পারতাম না, রেস্ট করতে পারতাম না, তো এখানে এসে হচ্ছে দেন হচ্ছে রেস্ট নেওয়া হয়েছে। তো 2 দিন রেস্ট নেওয়ার পরে এখন ইয়ে করছে, হ্যাঁ এখন আর কি সামনে যাওয়া যায় কিংবা হঠাৎ ইয়ে করা যায়। তো এখন আজকে হচ্ছে ঘুরতে যেতেছি, আজকে হচ্ছে যাবো হচ্ছে কর্নিশে। তার আগে হচ্ছে চা খাইয়ে নিবো, চা খাওয়ার পরে হচ্ছে ভাই এটিএম থেকে টাকা তুলতে হবে, কারণ টাকা নাই গা, ক্যাশ নাই আমার কাছে, একটা সব ইয়ের মধ্যে আছে। মক্কার বিষয়টা হচ্ছে, মক্কা হচ্ছে আমরা হচ্ছে সব কাজ হচ্ছে কার্ড দিয়ে কিংবা হচ্ছে অনলাইনে করতে পারি, বাট এইখানে দামামে একটু লিটল বিট ডিফারেন্ট, কারণ হচ্ছে এইখানে সব জায়গায় কার্ড চলে না, বিশেষ করে ট্যাক্সি ওয়ালাদের কাছে, মক্কা ট্যাক্সি ওয়ালাদের কাছেও কার্ড চলে যায় কিংবা, বাট এইখানে চলে না। তো এই হচ্ছে আমাদের বিলা। হ্যাঁ, ওইখানে বিলার সামনে বড় একটা পেপার দিয়ে লেখা আছে যে বিলাকে ভিডিও করা যাবে না, সিকিউরিটি পারপাসে, এই জন্য ওইটার ভিতরে করি না, বাইরে হয়ে তারপরে হচ্ছে ইন্ট্রো করতেছি, ঠিক আছে। তো যাবো কর্নিশে, এখান থেকে কর্নিশে একটু দূর, মানে ট্যাক্সি ভাড়া একটু বেশি নেবে, হোয়াট এভার ইট ইজ, বাট ঠিক আছে, যাবো ঘুরে আসি। এখন আগে যাবো হচ্ছে চা খাইতে, আমি রং চা খাবো, ভাই মনে হয় দুধ চা খাবো, রং চা, ভাই ভাই দুধ চা, আমি ওই চার মধ্যে দুধ না দিলে কেন, আমি না হেলথ কনসিয়াস, আমরা হচ্ছে হেলথ নিয়ে চিন্তা করি, আমরা হচ্ছে শরীর নিয়ে চিন্তা করি, এই লোকগুলা হেলথ কনসিয়াস, দুধ চা খাও, ও ডায়াবেটিস কি হয়েছে, আবার ওষুধ খামো। আর না ভাই, আমিও চাইতেছি না, আর আমার একটু জ্বর জ্বর ভাব চলতেছে, বিকজ আমার রুমে একটা জমিদার থাকে যার সবসময় 20 এসি লাগে, তো এবারে 20 এসি রাখা দেয়, মানে রুমে এলে 20 এসি রাখা দেয়। আমার এসি লাগেই না, এবারে আল্লাহ জানে বাংলাদেশে কত বড় মহল আছে যে 20 এসি করে রাখা দেয়। তো এই এখন ব্যাপারটা চারা আসছে নতুন, আর হচ্ছে টেম্পোরারি ভাবে আসছি এখানে, টেম্পোরারি ভাবে এখানে রাখছে, তো এই জন্য আর কি ঝগড়াঝাটি করতে পারি না, নাহলে আমি যে ঝগড়াতে বান্দা, এরে কইতাম বেটা তোর এসি ছাড়াই যাবে না, এই করে দিতাম। চা খাবো, এখানে একটা হোটেল আছে, ওই যে হোটেল জানি না, দেখা যায় না, না দেখা যায়, বাট ওখানে গিয়ে চা খেয়ে দেন এটিএম এ যাবো, টাকা তুলবো, ট্যাক্সি নেবো, কর্নিশে যাবো, ঘুরবো, কর্নিশে খাওয়া দাওয়া করবো, দেন চলে আসবো। দুধ চা খাওয়ার আরেকটা ফায়দা বলি, দুধ চা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ভালো, যে যদি আপনি দুধ চা অর্ডার করেন তাহলে আপনি বড় কাপে চা পাবেন, সরি রং চা বড় কাপে দেয়, আর দুধ চা হচ্ছে এই দেখেন ছোট কাপে দেয়, একটুখানি কাপে দেয়, দেখছেন। তো এটা হচ্ছে আরেকটা ফায়দা, ইফ ইউ ওয়ান্ট মোর, লাইক যদি আপনি বেশি খেতে চান তাহলে ইউ শুড অর্ডার কালার টি, মানে হচ্ছে ব্ল্যাক টি। আর যদি বিকজ অফ এখানে কি দেয়, খালি পানি দেওয়ার একটা টিপের পরে দিয়ে দেখি শেষ, আর ওটাতে ওটাকে দুধ দিতে এত কিছু দিতে, এলাকা সাইজও ছোট। দুধ চা নট আ গুড আইডিয়া, রং চা ইটস আ গুড আইডিয়া, এক তো হেলদি, তারপরে হচ্ছে আবার বেশিও পাইতেছে। টাকা উঠানো হয়ে গেছে, আমরা ট্যাক্সিতেও চলে গেছি, চলে গেছি, এখন যাবো কর্নিশে। এই হচ্ছে সমুদ্র, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। দাম্মামের আর জেদ্দার এই জিনিসটাই ভালো লাগে যে তাদের সমুদ্র আছে। আমি যখন মক্কা ছিলাম, আমি হচ্ছে প্রায় হচ্ছে জেদ্দায় চলে যেতাম ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য, বিউটিফুল ইয়ে করার জন্য চলে যেতাম। কি সুন্দর জায়গা, ফ্যান্সি একটা প্লেস, অনেক সুন্দর জায়গা। এখানে বসার জন্য অনেক ইয়ে আছে, জায়গা আছে যেখানে বসে বসে আপনি ইউ ক্যান ফিল দ্য সি। সো চলে আসলাম আমরা, আমার ট্যাক্সিতে হচ্ছে 15-20 মিনিটের মতন লাগছে, বাট ইয়া সি দিস ইজ দ্য প্লেস। কিছু মানুষ এখানে ফিশিং করতেছে, আজকে বিকজ অফ আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, সো মোস্ট অফ দ্য জায়গায় এখানে হচ্ছে শুক্রবারে সবাই একটু ইয়ে থাকে,
সবার ছুটি থাকে, তো শুক্রবারে চলে আসে ঘুরতে। তো ওই টাওয়ারটা এখনো কাজ চলতেছে। আমি একটা ওই টাওয়ার যেটা দেখালাম যে এখনো কাজ চলতেছে। লাস্ট ইয়ার আমি যখন আসছিলাম তখন হচ্ছে কাজই চলতেছিল, ওটা এখনো উন্মুক্ত করে নাই। ওখানে একটা ম্যাপ প্ল্যান দেখছিলাম পেছনে, যেটা হচ্ছে ওটা যখন উন্মুক্ত হবে ওইখানে গিয়ে হচ্ছে মানুষ চিল আউট করতে হবে। আমার ফাহাদ ভাই ছবি তুলবো। হ্যাঁ ভাই, তুলবো ছবি, সমস্যা নাই। সুন্দর জায়গা, বিশাল সুন্দর জায়গা। আমরা এখন ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি। বড় ভাইয়ের ছবি তোলা লাগবে। আর আমি হচ্ছে ছবি তোলাকে এতটা অপছন্দ করি, যারা হচ্ছে আমার সামনে এসে বলে ভাই ছবি তোলেন, আমি ভাই তুমি যাও না। আমি যে কোনো এরিয়া যাই, আমার কোনো মানে আমার ছবি ছবি থাকে না। আমি বেশিরভাগ হচ্ছে একটা ছবি তুলি কিংবা দুইটা ছবি তুলে হয়ে যায়। আমরা এখন এইখানে বসে ছবি তুলবো। জায়গাটা অনেক সুন্দর, সুন্দর ঝর্ণা আছে, বৈশানা দাঁড়ায় যেমনি হোক ছবি তুলবো। আর এই হচ্ছে সাদা মসজিদ, হোয়াইট হোয়াইট মসজিদ, সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে এখন আমরা কিছু ফটোশুট করব, দেন আমরা আবার ওদিকে হাঁটা শুরু করবো। তো এতক্ষণ অনেক হাঁটছি হচ্ছে নিচে, অনেক হাঁটা হচ্ছে। হাঁটার পরে ভাবলাম যে প্রথমত হচ্ছে অনেক বাতাস আসতেছে, তো একটা হচ্ছে ইয়ে ফিল হইতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে। তো এই জন্য হচ্ছে আমরা কফি কিনছি, দেন ক্রোসন আর পানি। এখন বিষয়টা হচ্ছে, আমি মানে বাস্কিনের আগে এবং পরের বিষয়টা বুঝাই। বিষয় হচ্ছে 38 রিয়াল বিল হয়েছে, ঠিক আছে। আমি বাস্কিনে 1.5 বছর ধরে আছি, আমি কখনো এই 38 রিয়ালকে এতটা ভ্যালুয়েবল ভাবি না যতটা এখন ভাবতেছি। আমি এখন ভাবতেছি কি রে 38 রিয়াল, বাট বাস্কিনে থাকতে 170 রিয়াল 80 রিয়াল অর্ডার করে দিতাম, কখন হচ্ছে চিন্তা করতে হতো না। এইটাই হচ্ছে ডিফারেন্স। আবার আরেকটা কথা হচ্ছে, বিকজ অফ বাস্কিনে থাকতো তখন একটা প্যাসিভ ইনকাম ছিল, তখন হচ্ছে স্যালারিটা ঠিক ভাবে আসতেছিল, এই জন্য এত চিন্তা করতে হতো না। এখন তো স্যালারি হাতে আসবে, বেসিক আসবে 1200 টাকা। 1200 টাকা খাবো না এগুলো লাক্সারি করবো নাকি বাসায় পাঠাবো, এই বিষয়টা চিন্তা আসতেছে। বাকি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ তাআলা খুবই ভালোভাবে রাখছে। আল্লাহ তাআলা এখন অব্দি কোনো সমস্যায় পড়ে নাই, সব সমস্যার অটোমেটিকলি সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এখন খাই, পরে কথা হবে ইনশাআল্লাহ। আমাদের ফটো সেশন সব শেষ হয়েছে। এখন আমরা হচ্ছে অলরেডি ট্যাক্সির আগে কল করে দিয়েছি, সে বিকজ অফ আজকে ফ্রাইডে, সো এই জন্য হচ্ছে একটু ইয়ে হবে, কি বলে লেট হবে, অনেক ট্রাফিক। তো সে বলছে 20 মিনিট অব্দি আসা হবে। আমরা ওই মসজিদের সামনে গিয়ে দাঁড়াবো। মসজিদটা অনেক সুন্দর, লাইটিং অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এখানে আমরা তার জন্য ওয়েট করবো, সে আসবে। দেন বাসায় গিয়ে আমরা দুজন এখন ডিসকাস করতেছি কি রান্না করবো রাত্রে। গতকালকে আমরা ইলিশ মাছ রান্না করছিলাম, আমাদের এক বড় ভাই ছিল লাকসাম ভাই বলতেছে ভাই এই মাছ এত এত ইয়ে কেন, মানে এত দাম কেন, মানে হচ্ছে 75 রিয়ালে আমরা হচ্ছে নিছিলাম হচ্ছে 1 কেজি। সো হি ইজ লাইক শক, ওকে হাউ ইট ক্যান বি পসিবল জাস্ট 1 কেজি ইজ 75 রিয়াল। আমি বলছি ভাই বাংলাদেশে ওই মাছ এতই দাম। বাট যদিও ইলিশ মাছটা হ্যাঁ ভালোই লাগছে, আমরা খাইছি, ভালোই লাগছে। আজকে মেবি এত ইলিশ মাছ কিংবা এরকম বড় কিছু না, জাস্ট নর্মালি কিছু একটা খাবো। আগে বাসায় যাই, আমার দুনো কান হচ্ছে একেবারে ফ্রিজ হয়ে গেছে, কারণ হচ্ছে এখন যদিও বাতাস নাই, এতটা ব্রিজ নাই, বাট আগে ছিল, অনেক ব্রিজ ছিল। তো তখন হচ্ছে আমার কানগুলো হচ্ছে করে, আর আমি এভাবে বেশি একটা ঠান্ডা ইয়ে করতে পারি না, অবজর্ভ করতে পারি না। ঠান্ডা হলে ঠান্ডার সময় থাকি বা ঠান্ডা আবহাওয়ায় হচ্ছে আমি অনেকটা আনকমফোর্টেবল ফিল করি। তো এই জন্য কি অবস্থা। ওই তো ভালো একটা কফির দোকানে বসে কফিটা খেলাম, এটা হচ্ছে একটু হচ্ছে রিলিফ দিছে, বিকজ অফ যদিও আমি চায় কফি এতটা আমার মজা লাগে না, বাট ওই সমস্যা হচ্ছে যখন হচ্ছে প্রয়োজন তখন আর অন্য কিছু হবিজ এগুলো দেখা লাগে না তখন। এখন ওই সময় একটা গরম কিছু প্রয়োজন ছিল, এই জন্য আর কি খাইছি। বাট স্টিল এখানে অনেক মানুষ, আই থিঙ্ক আজকে মধ্যরাত অব্দি মানুষ এরকমই থাকবে, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ার্ক। এদের হচ্ছে অন্য কোনো কাজ নাই, এই শুক্রবার এই কাজ। এখানে দেখা যাচ্ছে ফ্যামিলিটা সবাই হচ্ছে ইয়ে করে বসে আছে, এরকম অটো রিক্সা চালাইতেছে। দেখেন আমার মনে আছে আমরা যেতে একবার গিয়ে এরকম অটো রিক্সা চালাইছিলাম, ঘন্টায় 150 রিয়াল না 150 রিয়ালের মতন, হ্যাঁ
150 রিয়াল ভাই, ঘন্টা 150 রিয়াল দিয়ে হচ্ছে আমরা এটি চালাইছিলাম জেদ্দা জেদ্দা। হ্যাঁ, বাট ওটা তো হচ্ছে ওই যে ওটা হচ্ছে প্যাডেল আলাটা, সরি প্যাডেল আলাটা না, ওই যে ব্যাটারি আলাটা। ঘন্টায় 150 রিয়াল দিয়ে আমরা চালাইছিলাম। আমি ছিলাম, মাদারুল ছিল, তারপর হচ্ছে আসিফ ছিল। আসিফ তো সাইকেল দিছিল, দেন আমরা ঘুরছিলাম। সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখানে কোদের একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, ছবি তোলার ফ্রেন্ড, বাট আমরা যাইতেছি না ভাই, অনেক ছবি তুলছি। ফাহাদ ভাই ছবি তুলতে অনেক পছন্দ করে ফাহাদ ভাই। আর আমি তো আমি ছবি তোলা আমার খুবই বিরক্ত লাগে। আমি দুই একটা ছবি তুলি, এতটুকুই। এখন কুদুতে চলুন, এখন খায়নি খাইলে কেন? একটা ক্রোসন খাইছিল আর পেট ভর্তি খাবার। একটা ক্রোসন নিছিলাম, দুইটা ক্রোসন নিছিলাম দুজনের জন্য। আর কফিটা হচ্ছে বেটার। কফিটা হচ্ছে খুবই মানে হেল্প করছে হচ্ছে এই যে এতটা ঠান্ডাটা অ্যাবজর্ব করার জন্য কফিটা দরকার ছিল, মানে ওইটা অ্যাডজাস্ট করার জন্য। বাট ইয়া গুড স্টিল। হচ্ছে কুদু, অনেক মানুষ, মানে এরা হচ্ছে মেবি লেট নাইট অব্দি এখানে থাকবে। ওই যে দেখা যাচ্ছে না, চিল করতে আসছে ফ্যামিলির জন্য, ফ্যামিলির সাথে চিল করতে আসছে। পপকর্ন পাওয়া যায় এখানে, পপকর্ন। আমরা যেখানে থেকে গেছিলাম ওইখানেও, যেখানে থেকে কফি কিনছিলাম ওইখানে পপকর্ন পাওয়া যেতেছিল। এখানে পপকর্নের দোকান আসছে। ওই বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গাটা, মানে পরিবেশটা হচ্ছে একটা ফ্যামিলি টাইম কাটানোর জন্য, মানে ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। মানে এইখানে হচ্ছে পারফেক্ট জায়গা। আর বিষয় হচ্ছে এখানের ওয়েদারটা হচ্ছে দুপুরে কিংবা হচ্ছে দুপুরে এতটাই গরম থাকে যে তারা আসতে পারে না। অধিকাংশ হচ্ছে সৌদিরা হচ্ছে তারা হচ্ছে ইয়ের পরেই, মানে সন্ধ্যার পরেই আসে, বিকজ তখন ওয়েদারটা হচ্ছে মাইল্ড হয়ে যায়, ওই সময় আসে। তো ওইটা বাহরাইন ব্রিজ, ওই হচ্ছে বাহরাইন ব্রিজ। এখান থেকে জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ওইখানে লাইভ চলতেছে, ওইটা হচ্ছে বাহরাইন ব্রিজ। এই হচ্ছে মসজিদ। এইখানে হচ্ছে আমাদের ড্রাইভার আসার কথা। ড্রাইভার ভাই, তাকে বলছি, সে বলছে আচ্ছা চলে আসতেছি এখানে, বিকজ অফ ট্রাফিক তো লাগবে। আমি আর ফাহাদ ভাই হচ্ছে, আমরা ফাহাদ ভাইয়ের একটা ছবি তুলতেছিলাম। এই সময় আমরা হচ্ছে এক হিরোকে পাইছি। হিরো, এই হচ্ছে হিরো। হিরো হচ্ছে ভিডিও বানাইতেছে। আপ কিধর से हो? पाकिस्तान किधर? भाई लाहौर से है, और भाई है हीरो। पता है, ये अभी 4-5 टिकटॉक बनाया, तो कैमरामैन फाद भाई था। वो देखो, अभी एक सऊदी आके बोला है मैं तेरे को साथ एक सऊदियों के साथ नहीं पड़ा, पता किस लिए? हाँ, बस ये बीच में छूटता होता है, तो ये होता है ये हरामी सदूर सदूर समझ गए? তো উনি একটা সৌদি এসে বলতেছিল যে চলো তোমার লগে ছবি তুলে, একটা না তোর লগে তুলবো না, তুই জায়গা তোর লগে ছবি তুলবো না। তো সে হচ্ছে হিরো। সে হিরো মানে হচ্ছে তার হচ্ছে একেবারে মানে ভাব এরকম যে হিরো। ভিডিও দেখলে আপনারা বলবেন ব্যাগ লয়ে এমন এমন করে যাইতেছে, ব্যাগের দাম করে পালাইলো। সেই পুরো একেবারে ইয়ে শাহরুখ খানের পাঠ। আল্লাহ, কত মানুষ, মানে পৃথিবীতে কত রকম মানুষ আছে, তাদের কত রকমের চাহিদা, কত রকমের শখ। কিছু এইরকম মানুষ আমরা বলি টিকটক পাগলা। টিকটক পাগলা, স্ন্যাপচ্যাট ভিডিও বানাইতেছিল। বাট যখন সৌদি এসে ওরা বললো যে তোর লগে আমি একটা ছবি তুলবো, না তোর লগে তুলবো না, তুই জায়গা। পরে ফাহাদ ভাইয়ের সাথে ওই সৌদি ছবি তুলতেছিল, দেন হচ্ছে এসে বলতেছে আমার লগে একটা তোলো। পরে সৌদিকে না, এখন তোর লগে আমি তুলবো না। আল্লাহ, কি অবস্থা। কাল্লিবালি পাকিস্তানি পরে কইলাম সৌদি এরকম বললো যে বাংলাদেশি সৌদি মানে ভাই ভাই আছে। সৌদিদের মধ্যে তো অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, অনেক সবার মধ্যে আছে। বাংলাদেশেও তো অনেক মানুষ আছে না, যারা হচ্ছে ফায়দা নিতে চায়, বিয়ে করতে চায়। সৌদিদের মধ্যে এরকম আছে, তারা তো একেবারে আর ফেরেশতা না। ইয়েস, আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে গেছি। শান্তি লাগতেছে। বাইরে অনেক ঠান্ডা, ওয়েদারটা অনেক ঠান্ডা। তো এবার ঠিক আছে, বেশ ঠান্ডা। আমাকে ফাহাদ ভাই ক্যামেরায় আসতে মন চাইতেছিল, ক্যামেরা চেহারাটা দেখতে মন চাইছিল, গায়ে পড়ছে ক্যামেরার দিকে। এই হচ্ছে রাস্তা অনেক সুন্দর, রাস্তা অনেক সুন্দর। এখন আজকে হচ্ছে অনেক জ্যাম হবে, বিকজ অফ ফ্রাইডে, আর সন্ধ্যার সময় হচ্ছে মানুষ সবাই ঘুরতে পারছে, তো রাস্তা অনেক জ্যাম হবে। রাস্তা অনেক সুন্দর লাগবে, 15-20 মিনিটের মতো লাগবে।
বাসায় গিয়ে প্রথম হচ্ছে কি রান্না করবো সেটার আগে ডিসিশন ফিক্স হবে যে রান্না কি হবে, তারপরে ঘুম হবে। আর একটু পাবজি খেলবো, গেমে ঢুকা একটু গেম খেলবো, তারপরে ঘুম। আজকের ব্লগ এই পর্যন্ত। কি সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনার মতামত জানাবেন আমি কিভাবে হচ্ছে আরো ইমপ্রুভ করতে পারি। আরো বিকজ আমি আপনাদের মতামতের খুবই গুরুত্ব দিব। আপনার মতামত জানাবেন আমাকে যে আমি কি ইমপ্রুভ করতে পারি, কি আরো ভালো করতে পারি। আর যেহেতু এখন নতুন শুরু করছি, ধীরে ধীরে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। আর সবাই আমার পাশে থাকবেন, পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।